সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার 87 থেকে 90% কোন রাজনৈতিক পরিচয় নেই। স্যার আমি বলেছি আমি ছাড়বো, স্যার আমি বলেছি আমি ছাড়বো। আপনি ট্রাস্ট মি স্যার, আই এম ইউর স্টুডেন্ট, ট্রাস্ট মি, আমি ছাড়বো স্যার। আপনি আমি ছেড়ে দিব, আমি বলছি কথা দিচ্ছি। তুমি ভাই আমাকে আমি বলছি ভাইয়া বলছি তুমি আমি বলছি আমার সিদ্ধান্ত আমি করবো না। আমি মোবাইলটা নিয়ে দেখাবো, আসলে আমি করবো না বলছি তো। তুমি এদিকে চলো, সরি 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 আমি বলছি তুমি আমার সাথে এদিকে চলো, আমি বলছি তোমাকে ধরবো না। চেক করো না, এটা করো, তুমি চেক করো, আমি চেক করবো না তোমাকে, তুমি আসো ভাই। এরকম যদি করে আমি ফোর্স সাপ্লাই করবো, তুমি কি চাও তোমার সাথে ফোর্স সাপ্লাই করবো? আমি তো বলতেছি ভাই ওকে ছাত্র আমি বলছি ধরবো না, আমি বলছি তুমি ছাড়ো। বলছে কি তুমি আমার সাথে আসো, এই বই আমার সাথে আসো, তুমি তুমি আমার সাথে চলো, চলো চলো আমার সাথে চলো, কথা শুনতে হবে। তুমি এখানে থাকবা না, সিকিউরিটি ভাই পিছনে আসেন না, ভাই পিছিয়ে যান না। আমি তো আপনাকে বললাম চলে যেতে স্যার। আপনি হাতটা ছাড়েন স্যার, আমি কিন্তু ফোর্স সাপ্লাই করবো। আপনি হাতটা ছাড়েন, আমি বুঝতে পারতাম না, কিন্তু আমাদের হাতটা সমস্যা। এমনি ধরতে পারতাম আমি আসছি। আমরা জাস্ট এখানে আসছি দাঁড়াতে, এটা কোনো কথা? আমার কি এখন ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড? আমরা দাঁড়াতে পারবো না? এটা কি ধরনের কথা? আপনারা তো ছিলেন, আমরা তো একটা জায়গায় মানে দাঁড়ানোর রাইট নাই। সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার 87 থেকে 90% কোন রাজনৈতিক পরিচয় নেই। সারা দেশ আজকে টাকায় পরিণত হয়েছে। এই সরকার একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন, নিজেদের জেদ, নিজেদের অসহিষ্ণুতা, নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র, সেই সমস্ত কিছুর একটা উদগ্র তাদের প্রদর্শনী তারা করতে গিয়ে আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে, তারপরে তাকে ভয়ঙ্কর রকম ভাবে দমন করার চেষ্টা করেছে। বাংলাদেশের ইতিহাসে 71 সালের পরে এই দেশের 53 বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে, আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোন নজির, বাড়িতে গুলি করে হত্যা করার কোন নজির আমরা দেখি। আজকে শত শত শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই, এই হত্যাকাণ্ডের বিচার চাই। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায়, কারা করেছে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই তারা এই সমস্ত কাজ কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন। সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন, বিরোধী দলের উপর দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা নির্বিচার গ্রেফতার, হয়রানি, হেফাজতে নিয়ে নির্যাতন এই সব করছে। আন্দোলনকারী নেতৃত্বকে তুলে নিয়ে
তাদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে। এই সমস্ত ঘটনাবলী আপনারা জানেন। আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার 87 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। কাজেই এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন আর অন্যদিকে বলছেন জামাত শিবির এটা করেছে।